যেই লঙ্কায় যায় সেই হয়ে যায় রাবণ। এই বাংলাদেশে যত দল রয়েছে, আওয়ামী লীগ, বিএনপি, জামাত সহকারে যত নিবন্ধিত অনিবন্ধিত যত রাজনৈতিক দল আছে, এখনই সময় নিজেদেরকে পরিশুদ্ধ করে একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণের জন্য এগিয়ে আসা এবং এক অসম্পূর্ণ নগর কাঠামো এবং এক অসম্পূর্ণ রাষ্ট্র কাঠামো বাংলাদেশ স্বাধীনতার 53 বছর পার হয়ে গেলেও কাঙ্ক্ষিত কোনো সংস্কার, কাঙ্ক্ষিত কোনো গঠন, কাঙ্ক্ষিত কোনো রূপায়ণ এই দেশের হয়নি। একটি স্বচ্ছ রাষ্ট্র কাঠামো বলতে যা বোঝায় তা এখনো আমরা পাইনি আমাদের এই বাংলাদেশে। কিন্তু এভাবে কতদিন চলবে? কতদিন এই দেশের মানুষের উপরে এই অন্যায়, অত্যাচার, নিপীড়ন এবং দলীয়করণের প্রভাব ভোগাতে হবে? কতদিন ধরে এই দেশের সাধারণ মানুষ নিষ্পেষিত হবে ক্ষমতার দ্বারা, রাষ্ট্রীয় ক্ষমতার দ্বারা? এদেশের মানুষের কি বেঁচে থাকার ন্যায্য অধিকারটুকু নেই? অবশ্যই আছে। কিন্তু কেন বাংলাদেশের 20 কোটি মানুষ সেই অধিকার থেকে বঞ্চিত? যদি প্রশ্ন করি, কি উত্তর দিবেন আপনারা? আমরা টানা 16 বছরের রাষ্ট্র ক্ষমতা দেখেছি। আমরা দেখেছি একটি সরকার যখন রাষ্ট্র ক্ষমতায় আসে কিভাবে তার পরিবার ও তার সাঙ্গপাঙ্গরা ফুলে ফেপে অর্থনৈতিকভাবে সমৃদ্ধি লাভ করে এবং সাধারণ জনগণ কিভাবে তিলে তিলে দুরবস্থায় পতিত হয়। আমরা দেখলাম জুলাই আগস্টের গণ অভ্যুত্থান, আমরা দেখলাম একটি নতুন রাষ্ট্র ব্যবস্থার সম্ভাবনা, যেখানে বৈষম্যহীন রাষ্ট্র কাঠামো নির্মাণের জন্য আশ্বাস দেওয়া হয়েছিল আপামর সকল জনগণকে। কিন্তু কি পেয়েছি? আজকে যখন অন্তর্বর্তীকালীন সরকার সৃষ্টি হলো, সেই সরকারের মধ্যে যারা আসলো তারা হয়ে গেল চিটাগং কেন্দ্রিক একটি সরকার ব্যবস্থা। আমরা চেয়েছিলাম দলীয়করণ থেকে বেরিয়ে আসতে, আমরা চেয়েছিলাম পরিবারতন্ত্র থেকে বেরিয়ে আসতে, আমরা চেয়েছিলাম ক্ষমতায় আত্মীয়করণ এবং আঞ্চলিককরণের এই দুরবস্থা থেকে বেরিয়ে আসতে। কিন্তু যেই লঙ্কায় যায় সেই হয়ে যায় রাবণ। আজ বাংলাদেশের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আজ বাংলাদেশের কোথাও কোনো আইন শৃঙ্খলার ভালাই নেই, আজকে দেশের মধ্যে কোথাও কোনো নিয়ম শৃঙ্খলার তোয়াক্কা নেই। কি হচ্ছে বাংলাদেশে? কি চেয়েছিল বাংলাদেশের 20 কোটি মানুষ এবং কি পেয়েছে? প্রশ্ন আপনাদের কাছে। বাংলাদেশ একটি দুর্নীতিগ্রস্ত দেশ, যে দেশের রঞ্জে রঞ্জে দুর্নীতি। আর এই দুর্নীতির হাত থেকে বাংলাদেশকে বাঁচানোর জন্য যে সঠিক নেতৃত্ব দরকার, কার নেতৃত্বে সেই সঠিক দিক নির্দেশনা পাবে বাংলাদেশ? আছে কেউ এমন? আমরা আশা করেছিলাম ডক্টর ইউনূসের হাত ধরে একটি সুন্দর রাষ্ট্র কাঠামো পাবো এবং দুর্নীতিমুক্ত একটি সুন্দর রাষ্ট্র আমরা উপহার পাবো এবং বিনির্মাণের পথে অগ্রসর হবে। কিন্তু সংস্কারের নামে কালক্ষেপণ এবং ছাত্রদের দ্বারা প্রভাবিত হয়ে দেশের সর্বত্র ছাত্রীয়করণ, শিক্ষা ব্যবস্থার পরিপূর্ণ বিনাশ এবং একটি আত্মগোপন কেন্দ্রিক দুর্নীতির একটি আখড়া হয়ে উঠেছে এই সরকার তিলে তিলে। এভাবে একটি রাষ্ট্র চলতে পারে না। সুতরাং বাংলাদেশের সকল রাজনৈতিক দলগুলোর মধ্যে সংস্কার দরকার। রাজনৈতিক দলগুলোর সুনির্দিষ্টভাবে বাংলাদেশের সংস্কার নিয়ে মাথা ঘামানো দরকার এবং বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর নেতৃত্বেই বাংলাদেশে একটি সুন্দর রাষ্ট্র কাঠামো নির্মাণ হবে, সেই আশা, সেই ভরসা আমাদের সকলের। সুতরাং এই বাংলাদেশে যত দল রয়েছে, আওয়ামী লীগ, বিএনপি, জামাত সহকারে যত নিবন্ধিত অনিবন্ধিত যত রাজনৈতিক দল আছে, এখনই সময় নিজেদেরকে পরিশুদ্ধ করে একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণের জন্য এগিয়ে আসা এবং ব্যক্তিকেন্দ্রিক চিন্তাকে বাদ দিয়ে সকলের চিন্তায় মনোনিবেশ করে রাষ্ট্রের স্বার্থকেই বড় করে দেখে নতুন সম্ভাবনাময় বাংলাদেশ নির্মাণের পথে অগ্রসর হওয়া। ধন্যবাদ সবাইকে।